হ্যালো হোয়াটসঅ্যাপ গেমার পোলাবেন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো আর এফ গেমিং ওয়াইটি এবং তোমাদের মাঝে আমি রুদ্র চলে আসলাম তোমাদের মাঝে আর একটু মশলা লাগানো মজাদার গেম প্লে ভিডিও নিয়ে। আজকে তোমরা একটি ম্যাচ দেখতে পাবে। টিএ একদিকে আছে আমাদের আর এফ এক্সবট এবং অন্যদিকে আছে টিএ নিলয়। আজকের এই ম্যাচটি কেমন হবে সেটাই শুধু দেখার অপেক্ষা। ম্যাচটি কি হাড্ডাহাড্ডি হবে নাকি যে কোনো একজন খুব সহজে জিতে যাবে, সেটা বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। একদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে টিএ নিলয় অবস্থান করছেন এবং অন্যদিকে দেখতে পাচ্ছি এক্সবট, সে ডিজার্ট ইগল নিয়ে রেডি হচ্ছেন এবং ইউএমপি নিয়ে নিল টিএ নিলয়। তো দেখা যাক ম্যাচ কোন দিকে করায়। টিএ নিলয় কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে, দেখা যাক কি হয়। এগিয়ে যাচ্ছেন টিএ নিলয়, ধেয়ে এগিয়ে আসছেন। টিএ নিলয় এগিয়ে যাচ্ছেন ধেয়ে, দেখা যাক ম্যাচ কোন দিকে করায়। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এক্সবটও কিন্তু ধেয়ে আসছে টিএ নিলয়ের দিকে, দেখা যাক কি হয়। দেখা যাক একটি কিন্তু শট দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে কিছুই করতে পারলো না। টিএ নিলয় কিন্তু এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। ম্যাচ হয়তো বা হাড্ডাহাড্ডি হবে, যেটা বোঝা যাচ্ছে। দুজনে কিন্তু ওয়ান টেপের প্র্যাকটিস করছে, ওয়ান টেপ মারার চেষ্টা করছে কিন্তু কারোটাই লাগছে না। টিএ নিলয় এদিকে আসছে, ও শেট! টিএ নিলয় কিন্তু যথেষ্ট পরিমাণে একটি ড্যামেজ দিয়ে দিয়েছেন আর এফ এক্সবট। তো ম্যাচটি কী হয় সেটাই দেখার অপেক্ষা। টিএ নিলয় এখানে হিল করছেন এবং এক্সবটও অপর দিকে এসে পড়েছেন টিএ নিলয়কে আরও একটি ড্যামেজ দেওয়ার জন্য, কিন্তু নিলয় কিন্তু প্যাক করে বসে আছেন। দেখা যাক কি হয়। টিএ নিলয় কিন্তু খুব ভালো মুভমেন্ট, দেখতেই পাচ্ছেন। ও শেট! টিএ নিলয় কিন্তু এখানে একটি রাউন্ড নিয়ে নিল খুব সুন্দর একটি হেডশট দিয়ে। এখানে কিন্তু আর এফ এক্সবটের হয়তো বা হেলমেট উড়ে গিয়েছে। আর এফ এক্সবটের হেলমেট হাওয়া নাই, শেষ। এখানে কিন্তু টিএ নিলয় হয়ে গেল একটি রাউন্ড কেড়ে নিল আর এফ এক্সবটের কাছ থেকে। দেখা যাক পরবর্তী রাউন্ড আর এফ এক্সবট নিতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা। সে ম্যাচটিকে বের করতে পারে কি না সেটাই শুধু দেখার অপেক্ষা। দেখা যাক ম্যাচটি কোন দিকে করায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর এফ এক্সবট তার কোবরা এমপি40 নিয়ে প্রস্তুত। দেখা যাক কি হয়। হয়তোবা নিলয়ের হেড যাবে, নয়তোবা আর এফ এক্সবটের হেড যাবে, যে কোনো একজন। দেখা যাক ম্যাচ কোন দিকে করায়। দেখতেই পাচ্ছি আর এফ এক্সবট কিন্তু ধেয়ে আসছেন এবং অপরদিকে নিলয়ও ধেয়ে আসছেন আর এফ এক্সবটের দিকে। ম্যাচ কোন দিকে যাবে এখনও কিন্তু শিওর বলা যাচ্ছে না। দেখা যাক। এই কিন্তু টিএ নিলয় কিন্তু আর এফ এক্সবটের খুব কাছাকাছি চলে এসেছেন। ও শেট! একটি চেষ্টা ছিল কিন্তু হলো না। 48-এর একটি ড্যামেজ খেয়েছেন টিএ নিলয়, হয়তোবা এতক্ষণে হিলও করে ফেলেছেন। দেখা যাক ম্যাচটা কোন দিকে করায়। এদিকে কিন্তু দুইজনেই কিন্তু সুযোগের অপেক্ষায় আছেন, কি হবে একজন আরেকজনের হেড উড়িয়ে দেবে। তো দেখা যাক ম্যাচ। ও ভাই, আবার কিন্তু টিএ নিলয়কে একটি সুন্দর ড্যামেজ দিয়ে দিয়েছিল আর এফ এক্সবট, কিন্তু হলো না। টিএ নিলয় কিন্তু এর আগে প্যাক করে ফেলেছেন। তো দেখা যাক। ওদিকে আমরা আর এক্সবটকে দেখতে পাচ্ছি ওয়ালের অপর পাশে। এক্সবট কিন্তু একটি সুযোগের অপেক্ষায় আছেন, হয়তোবা এই রাউন্ডটা নিয়ে নিতে পারে, কিন্তু তবুও টিএ নিলয়কে দিয়ে বিশ্বাস নেই। আগের ম্যাচে আপনারা দেখেছেন যে টিএ নিলয় কিন্তু অল্প কিছু হিল নিয়েই কিন্তু সে আর এফ এক্সবটকে গায়েব করে দিয়েছিল। তো এই রাউন্ডেও কি সেটাই হবে নাকি সেটাই দেখার অপেক্ষা। দেখা যাক কি হয়। ও ভাই, আর এফ এক্সবট কিন্তু টিএ নিলয়ের হেডটা উড়িয়ে দিয়েছেন। ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। দুজনে কিন্তু দুজনের হেড উড়িয়ে দিচ্ছে বারবার। তো দেখা যাক ম্যাচটা কোন দিকে করায়। আমরা দেখতে পাচ্ছি আর এফ এক্সবটকে, সে কিন্তু এডাব্লিউএম নিয়ে নিয়েছে। দেখা যাক ম্যাচ কোন দিকে করায়। টিএ নিলে কিন্তু আবার ইউএমপি নিয়ে রেডি। ম্যাচ কোন দিকে করাবে সেটাই শুধু দেখার অপেক্ষা। এবং আমরা তার প্যান্টে দেখতে পাচ্ছি যে ডেজার্ট ইগল আছে। দেখা যাক ম্যাচ কোন দিকে করায়, এখনও কিন্তু বলা যাচ্ছে না ম্যাচের কথা। আর এফ এক্সবট ধেয়ে যাচ্ছেন টিএ নিলয়ের দিকে। আর এফ এক্সবট ধেয়ে যাচ্ছেন। একটি কিন্তু, ও ভাই, হোয়াট এ ওয়ান ট্যাপ!
আমরা কিন্তু বুঝতেই পারছি যে টিএনএলএ কিন্তু খুব ভালো একটি প্লেয়ার, ওয়ান টেপ প্লেয়ার। সে কিন্তু খুব সুন্দর ওয়ান টেপ মারে। দেখতেই পাচ্ছেন যে আরএফ এক্সপোর্ট কিন্তু প্যাকের ভেতর ছিল, সে কিন্তু ওয়াল মেরে মেরে এগোচ্ছিল, কিন্তু তবুও কিন্তু তার হেড উড়িয়ে দিয়েছেন টিএনএলএ, তার কিন্তু সুন্দর মুভমেন্ট দ্বারা। দেখা যাক কি হয়, পরবর্তী রাউন্ডটা কি আরএফ এক্সপোর্ট বের করতে পারে নাকি সে গায়েব হয়ে যায়, সেটাই দেখার অপেক্ষা। দেখা যাক কি হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরএফ এক্সপোর্ট আবারও ওয়াল নিয়ে এগিয়ে যাচ্ছেন। একটি রাউন্ড বের করার অপেক্ষায় আছেন আরএফ এক্সপোর্ট। তো কি হয় সেটাই শুধু দেখার অপেক্ষা। দুজনেই কিন্তু আমাদের রয়্যাল ফোর্সের প্লেয়ার এবং আমাদের রাশার্স ফাইটার্সের স্কোয়াডমেট। দেখা যাক কি হয়, দেখা যাক দেখা যাক দেখা যাক। ও একটা কিন্তু চান্স ক্রিয়েট করার অপেক্ষা ছিলেন কিন্তু হলো না। টিএনএলএ কিন্তু আবার একটু ওয়ান ট্যাপ দিয়ে দিল ভাই। হোয়াট এ ওয়ান ট্যাপ ব্রাদার। টিএনএলএকে আমি অভিনন্দন জানাচ্ছি, হয়তোবা সে ম্যাচটি বের করতে পারবে। আবার এক্সবটকে দিয়েও বিশ্বাস নেই, সে কিন্তু খুব সুন্দর খেলছিল ওই একটা রাউন্ড, কিন্তু সে খুব সুন্দর খেলেছে। সে যদি তেমন গেম প্লে দেখাতে পারে তাহলে এক্সবট কিন্তু রাউন্ডটি বের করে ফেলতে পারে। তো দেখা যাক ম্যাচটি কোন দিয়ে গড়ায়। আমরা অপেক্ষায় আছি ম্যাচের শেষ পর্যায়ে, ম্যাচের শেষ কোথায় হবে, কীভাবে শেষ হবে ম্যাচটি, সেটাই দেখার অপেক্ষা আছি। দেখা যাক ম্যাচটি কোথায় গিয়ে শেষ হয়। আমরা দেখতে পাচ্ছি আরএফ এক্সবট কিন্তু এগিয়ে যাচ্ছেন, আরএফ এক্সবট এগিয়ে যাচ্ছেন তার ওয়াল নিয়ে। দেখা যাক, সে কিন্তু টিএনএলের খুব কাছাকাছি অবস্থান করছেন এবং অপরদিকে টিএনএলের কিন্তু হয়তোবা কোনো ব্যাকআপে বসে আছেন, কোথায় আছেন দেখা যাচ্ছে না, হয়তোবা কোনো একটা ব্যাকআপ। ওই তো দেখা যাক টিএনএল কিছু করতে পারে কিনা এই রাউন্ডটাতে, নাকি আরএফ এক্সবট এই রাউন্ডটা বের করে ফেলেন। দেখা যাক, সেটাই দেখার অপেক্ষা। এখন রাউন্ড পৌঁছেছে, ম্যাচটা পৌঁছেছে 1-3-এ। আরএফ এক্সবট কিন্তু একটি রাউন্ড নিয়ে নিয়েছেন, তাকে জিততে হলে আরও 7টি রাউন্ড। ও ভাই, আরএফ এক্সবটকে কিন্তু খুব সুন্দর একটি ড্যামেজ দিয়ে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে টিএনএলের কিন্তু কিছুই হয়নি এই হিসাবে, কিন্তু আরএফ এক্সবটে কিন্তু হেলমেট উড়ে গিয়েছে, তার কিন্তু হেলমেট নেই, তার হেলমেট গায়েব করে দিয়েছেন টিএনএলএ। কোন গান দিয়ে গায়েব করেছে সেটাই দেখার অপেক্ষা। দেখা যাক ম্যাচটি কোথায় গিয়ে গড়ায়, দেখা যাক। ও ভাই, টিএনএলএকে কিন্তু সুন্দর একটি ড্যামেজ দিয়ে দিয়েছেন আরএফ এক্সবট এবং আমরা দেখতে পাচ্ছি আরএফ এক্সবট কিন্তু টিএনএলের ওয়ালের সামনে দাঁড়িয়ে আছেন। সে অপেক্ষায় আছেন কখন টিএনএলএ বের হবেন, হয়তো বা এই অপেক্ষাতেই আছেন, কিন্তু টিএনএলএ তো হিল না করে বের হবেন না, সে তো ফুল হিল নিয়ে বের হবে। ও ভাই, হোয়াট এ গেম প্লে ব্রাদার। ভাই ওর হিল ছিল না ভাই, ওর এসপি একদম লো ছিল, সেই লো এসপি নিয়ে কিন্তু সে আরএফ এক্সবটকে উড়িয়ে দিয়েছেন। দেখা যাক ম্যাচটি কোথায় গিয়ে গড়ায় ভাই। ম্যাচটি কিন্তু খুব সুন্দর একটি পর্যায়ে এগোচ্ছেন, টিএনএলএ কিন্তু খুব সহজেই জিতে যাচ্ছেন ম্যাচগুলো, আরএফ এক্সবট কিন্তু ওইরকমভাবে প্রেশার দিতে পারছে না। তো দেখা যাক ম্যাচটি কোন দিয়ে গড়ায়। এখনও কিন্তু ম্যাচটির কোনো ঠিকানা নেই, ম্যাচটি কোথায় গিয়ে গড়াবে সেটা কিন্তু এখনও অপেক্ষায় বাকি, এখনও কিন্তু ম্যাচের অনেক কিছু বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ 1-4, মানে টিএনএলএকে যদি ম্যাচটা বের করতে হয় তাহলে কিন্তু আরও 4টি রাউন্ড জিততে হবে এবং এক্সবটকে জিততে হবে আরও 7টি রাউন্ড। তো দেখা যাক ম্যাচটি কোন দিকে গড়ায়। আরএফ এক্সবট কি পারবে ম্যাচটি নিতে, নাকি টিএনএলএ খুব সহজে ম্যাচটি জিতে যাবে, সেটাই দেখার অপেক্ষা। আরএফ এক্সবট কিন্তু একটি শট দিয়েছিল কিন্তু লাগাতে পারেনি, কিন্তু টিএনএলএ কিন্তু 47 একটা শট। আরএফ এক্সবট কিন্তু এডাব্লিউএম দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার চেষ্টা। দেখা যাক ম্যাচটি কী হয়। অপরদিকে আছেন আরএফ এক্সবট এবং আমরা দেখতে পাচ্ছি টিএনএলএকে। ও ভাই, আরএফ এক্সবট কিন্তু টিএনএলএকে খুব সুন্দর একটি ড্যামেজ দিয়ে দিয়েছেন এবং তার ভেস্ট কিন্তু নাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তার ভেস্ট গায়েব। তো তার ভেস্ট কিন্তু উড়িয়ে দিয়েছেন আরএফ এক্সবট। তো দেখা যাক ম্যাচটি আরএফ এক্সবট বের করতে পারে কি না। সে কিন্তু তার কোবরা MP40 নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন আরএফ টিএনএলএর সামনেই। তো দেখা যাক ম্যাচটি কোন দিয়ে গড়ায়। দেখতে পাচ্ছেন যে সে কিন্তু একটি অবস্থান নিল ওয়াল দিয়ে, ওয়ালের ব্যাকআপে কিন্তু সে বসে আছে, কেননা সে ভয় পাচ্ছে যে ওয়ালের মাঝখান দিয়ে কি আবার মেরে দেয় কিনা। তো দেখা যাক কি হয়, ম্যাচটি কোন দিয়ে গড়ায়। টিএনএলএ কিন্তু বুঝতে পারছেন আরএফ এক্সবট কোথায় আছেন, হয়তো বা এখন বুঝতে পেরেছেন, কিন্তু আরএফ এক্সবট কিন্তু আবার টিএনএলএকে সুন্দর একটি ড্যামেজ দিয়ে দিয়েছেন। তো ম্যাচটি কি হয় সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। তো দেখা যাক ম্যাচটি কোথায় গিয়ে গড়ায়। ও ভাই, আরএফ এক্সবট কিন্তু এই রাউন্ডটি বের করে ফেলেছেন
এবং খুব সুন্দর মুভমেন্ট দেখাচ্ছেন। তো দেখা যাক ম্যাচটি কি হয়। আমরা অপেক্ষায় আছি ম্যাচটি কখন শেষ হবে এবং শেষটা কেমন হবে সেটা দেখার অপেক্ষায়। তো দেখা যাক ম্যাচটি কোথায় গিয়ে গড়ায়। আমরা দেখতে পাচ্ছি আরএফ এক্সবোট কিন্তু এডাব্লিউএম নিয়ে রেডি, এডাব্লিউএম এবং তার কোবরা M40 নিয়ে, এবং অপরদিকে টি নিলয়কে আমরা দেখতে পাচ্ছি। রাউন্ড এখন পড়ছে 2/4, আরএফ এক্সবোট 2 এবং টি নিলয় 4। দেখা যাক ম্যাচটি কোথায় যায়। আমরা অপেক্ষা আছি শুধুমাত্র শেষটা দেখার জন্য। আরএফ এক্সবোট কিন্তু এগিয়ে যাচ্ছেন ওয়াল দিয়ে। ও ভাই, এখানে কিন্তু আবার আরএফ এক্সবোটের বেস্ট গায়েব করে দিয়েছেন। হয়তোবা এডাব্লিউএম শট ছিল এটা, এডাব্লিউএম শট ছিল। তো দেখা যাক ম্যাচটা কোথায় গিয়ে গড়ায়। আমরা দেখতে পাচ্ছি আরএফ এক্সবোটের ভেস্ট নাই, ভেস্ট ছাড়াই কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে। দেখা যাক ম্যাচটি কি হয়। এখানে কিন্তু সে একটি চান্স ক্রিয়েট করতে চেয়েছিল কিন্তু হলো না। দুর্ভাগ্যবশত সে কিন্তু আবার একটি ড্যামেজ খেয়ে গেল এবং সে কিন্তু প্যাকের ভেতরে আছেন। এখন প্যাকের ভেতরে অবস্থান করছেন, হয়তোবা হিল করছেন, এবং টিএনএল কিন্তু তার ওয়ালের খুব কাছাকাছি অবস্থান করছেন। দেখা যাক ম্যাচটি কি হয়, কোথায় গিয়ে পৌঁছাবে আজকের এই ম্যাচ সেটাই দেখার অপেক্ষা। আমরা দেখতে পাচ্ছি আরএফ এক্সবোট কিন্তু ওয়ালের প্যাকের ভেতরেই বসে আছেন এখনও, এবং টিএনএল কিন্তু ঘোরাঘুরি করছেন, কখন সে বের হবে, কিন্তু বের হচ্ছে না। আমরা ম্যাচের অপেক্ষায় আছি, ম্যাচ শেষের অপেক্ষায়। ম্যাচ কিন্তু এখন 2-4 অবস্থান করছে। একদিকে দেখতে পাচ্ছি আরএফ এক্সবোটের রাউন্ড 2 এবং টিএনএলের রাউন্ড 4। এখানে কিন্তু টিএনএল একটি চান্স ক্রিয়েট করতে চেয়েছিল কিন্তু হলো না। ও, টিএনএল কিন্তু খুব সুন্দর একটি ড্যামেজ খেয়ে গেল, কিন্তু অপরদিকে আরএফ এক্সবোটের কিন্তু কিছুই হয়নি। সে কিন্তু চেষ্টা করেছিল টিএনএল একটি এডাব্লিউএম শট দেওয়ার জন্য কিন্তু হলো না। কিন্তু টিএনএল কিন্তু খুব সুন্দর একটি ড্যামেজ খেয়ে গেছেন, প্রচুর পরিমাণ ড্যামেজ দিয়েছেন তাকে। দেখা যাক ম্যাচটি কি হয়, টিএনএল কি পারবে আমাদের এই ম্যাচটা এগিয়ে নিয়ে যেতে। আরএফ এক্সবোট কিন্তু খুব চেষ্টা করছেন, তার খেলাও সুন্দর হচ্ছে, সে কিন্তু খুব সুন্দরভাবে অবস্থান করছেন ফ্যাক্টরির অপর পাশে। এই রাউন্ডটা কি আরএফ এক্সবোট বের করতে পারবেন? তাকে যদি ম্যাচ ড্র অবস্থায় নিতে হয় তাহলে তাকে 4-4 করতে হবে। এখন ম্যাচটি কোথায় গিয়ে গড়াবে সেটা এখনও বলা যাচ্ছে না। ও ভাই, আরএফ এক্সবোটে কিন্তু ভেস্ট গায়েব হয়ে গেছেন, কিন্তু অপরদিকে ও সেট, সে কিন্তু জোনের মাধ্যমে একটি ভুয়া রাউন্ড নিয়ে নিল টিএনএল। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ভুয়া রাউন্ড ছিল, সে কিন্তু জোনে আটকে গেছে। আরএফ এক্সবোট কিন্তু জোনে আটকে গেছেন এবং টিএনএল কিন্তু এর মাধ্যমে একটি রাউন্ড নিয়ে নিল। ম্যাচ এখন আছে 2/5। যদি ম্যাচটা আরএফ এক্সবোট বের করতে চায় তাহলে কিন্তু তাকে জিততে হবে আরও 6টি রাউন্ড, এবং অপরদিকে টিএনএলকে জিততে হবে আর মাত্র 3টি রাউন্ড। ম্যাচ কোথায় গিয়ে গড়াবে এখনও কিন্তু বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে ম্যাচটি টিএনএল বের করে ফেলবেন। ম্যাচটি কোথায় গিয়ে যে গড়ায়, ম্যাচ 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 হোয়াট এ ম্যাচ ব্রাদার, হোয়াট এ ম্যাচ। এখানে কিন্তু একটি চান্স ক্রিয়েট করতে চেয়েছিল এক্সবোট কিন্তু হলো না। টিএনএল কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। ও শেট, সে কিন্তু রাশ দিয়েছিল কিন্তু হলো না, সে কিন্তু টিএনএলের কাছে হেরে গেল। আবার টিএনএল কিন্তু নিয়ে নিল আরও একটি রাউন্ড, এর মাধ্যমে টিএনএল নিয়ে নিল 6টি রাউন্ড। এই রাউন্ডের মাধ্যমে টিএনএলকে জিততে হলে আর মাত্র 2টি রাউন্ড জিততে হবে এবং আরএফ এক্সবোটকে জিততে হবে আরও 6টি রাউন্ড। ম্যাচ কোথায় গিয়ে গড়াবে এখনও কিন্তু বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছে ম্যাচ টিএনএলই জিতবে। আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমার মনে হচ্ছে ম্যাচটা টিএনএল বের করে ফেলবেন, তবু বলা যাচ্ছে না। আরএফ এক্সবোটে কিন্তু ছাড়ার পাত্র না, সেটা দেখতেই পাচ্ছি আমরা। টিএনএল কিন্তু এগিয়ে যাচ্ছেন আরএফ এক্সবোটের দিকে এবং আরএফ এক্সবোটও এগিয়ে আসছেন টিএনএলের দিকে। ম্যাচটি কি আমাদের নিলয় পারবে নাকি এক্সবোট নিয়ে নেবেন আবার? দেখা যাক এই রাউন্ডটা কার হাতে ওঠে। ও ভাই, টিএনএল কিন্তু তার পেছন দিক দিয়ে গিয়ে এক্সবোট কিন্তু দারুণ একটা ড্যামেজ দিয়ে দিয়েছিল, কিন্তু এক্সবোট হয়তো বা টিএনএলকে দেখেনি যে কোথা থেকে ড্যামেজটা দিয়েছেন।
তো দেখা যাক ম্যাচটা। ও ভাই, এক্সবট কিন্তু এই ম্যাচটি নিয়ে নিল, এই রাউন্ডটি নিয়ে নিল এক্সবট। এরই মাধ্যমে কিন্তু ম্যাচ গিয়ে পৌঁছালো 3-6। আরএফ এক্সবটের রাউন্ড হচ্ছে 3 এবং টিএনইলের রাউন্ড 6। যদি ম্যাচটি আরএফ এক্সবট বের করতে চায় তাহলে তার জিততে হবে আরও 5টি রাউন্ড। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি টিএনইলে কিন্তু তার থেকে ডাবল এগিয়ে আছেন। আর মাত্র 2টি রাউন্ড জিততে হবে যদি ম্যাচটা বের করতে যায়, তাহলে আর মাত্র 2টি রাউন্ড জিততে হবে টিএনইলেকে। টিএনইলে কি পারবে এই ম্যাচটি বের করতে? দেখা যাক। এক্সবট কিন্তু ধেয়ে যাচ্ছেন, হয়তোবা এই রাউন্ডটি উনি বের করার চেষ্টায় আছেন। দেখা যাক কী হয়। তবুও কিন্তু টিএনইলেকে দিয়ে বিশ্বাস নেই, সে কিন্তু সুন্দর হেড মারে, আমরা দেখতেই পাচ্ছিলাম। তার হেড কিন্তু মিস হয় না খুব একটা। আমরা দেখতে পাচ্ছি টিএনইলেকে কিন্তু সুন্দর একটি ড্যামেজ দিয়ে দিয়েছেন, একটা 150 লাগিয়ে দিয়েছেন এবং টিএনইলে কিন্তু এরই মাধ্যমে হিলে বসে গেছেন। সে কি পারবে? তার ভেস্ট কিন্তু কিছু হয়নি এখনও, তার ভেস্ট এখনও কিছুই হয়নি। আমরা দেখতে পাচ্ছি তার ভেস্ট কিন্তু খুব সুন্দরভাবেই আছেন, একদম নতুনের মতো চকচক করছে তার ভেস্ট। দেখা যাক ম্যাচটি কোথায় গিয়ে করায়। আরএফ এক্সবটকে কিন্তু উনি ড্যামেজ দিতে পারেনি। ও ভাই, টিএনএল কিন্তু অনেক বেশি ড্যামেজ দিয়েছেন, সে কিন্তু 2 এসপিতে বেঁচে আছেন এবং এক্সবট বেঁচে আছেন আরও 47 এসপিতে। টিএনএলের কিন্তু এটাই শেষ ছিল ভাই। টিএনএল কিন্তু এখানে পারতো মরে যেতে, কিন্তু 2 এসপি, অনলি 2 এসপি, অনলি 2 এসপি, অনলি 2 এসপি, অনলি 2 এসপিতে বেঁচে আছেন। ম্যাচ কোথায় গিয়ে করাবে এখনও কিন্তু বলা যাচ্ছে না। ম্যাচটি কি বের করতে পারবেন আরএফ এক্সবট, নাকি হেরে যাবেন এখানেই? দেখার পালায় আমরা। ম্যাচ আছেন 3 এবং 6, ম্যাচের রাউন্ড 3 এবং 6, ম্যাচের রাউন্ড 3 এবং 6, অনলি 3 and 6। দেখা যাক টিএনইলে কী করেন। সে কিন্তু চান্স ক্রিয়েটের আশায় আছেন। শট কিন্তু দিয়েছিল কিন্তু হলো না। টিএনইলে কিন্তু আবার একটি সুন্দর ড্যামেজ খেয়ে গেছেন। টিএনইলের কিন্তু ভেস্ট নাই, আমরা দেখতে পাচ্ছি তার ভেস্ট কিন্তু উড়িয়ে দিয়েছেন। এবং আরএফ এক্সবটের কিন্তু হেলমেট খুব সুন্দর একটা ড্যামেজ খেয়েছিল, কিন্তু সে আবার হেলমেটটাকে আপগ্রেড করে নিয়েছেন রিপার কিট দিয়ে। টিএনইলে কিন্তু চান্স ক্রিয়েটের আশায় আছেন, সে কিন্তু চান্স ক্রিয়েটের আশায় আছেন, কিন্তু পারবে কিনা সেটাই দেখার অপেক্ষা। শেট, এখানে কিন্তু আরএফ এক্সবট কিন্তু নিয়ে নিল আরও একটি রাউন্ড। ম্যাচ গিয়ে পৌঁছালো 4-6। আরএফ এক্সবট কি পারবে? আর মাত্র 4টি রাউন্ড আরএফ এক্সবটকে জিততে হবে যদি রাউন্ডটি বের করতে যায়, এবং টিএনইলেকে বের করতে হবে আর মাত্র 2টি রাউন্ড। দেখা যাক ম্যাচটি কী হয়। আরএফ এক্সবট কিন্তু ছাড়ার পাত্র না, আমরা দেখতেই পাচ্ছি আরএফ এক্সবট কিন্তু ছাড়ার পাত্র না। আরএফ এক্সবট কিন্তু চাইলে বের করতে পারবে এই রাউন্ড। দেখা যাক ম্যাচটি কি হয়, আমরা ম্যাচটি দেখার আশায় আছি। টিএনইলে কিন্তু এগিয়ে যাচ্ছেন, তার পিঠে আমরা দেখতে পাচ্ছি কোবরা MP40 এবং AWM আছে তার পিঠে, এবং অপরদিকে এক্সবটও কিন্তু AWM এবং কোবরা MP40 নিয়েই এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি টিএনইলে কিন্তু খুব সুন্দর একটি ড্যামেজ দিয়ে দিয়েছেন এবং টিএনইলে কিন্তু ড্যামেজ খেয়ে এই আরএফ এক্সবটে কিন্তু ভেস্ট গায়েব করে দিয়েছেন টিএনইলে, কিন্তু টিএনইলের কিন্তু কিছুই হয়নি। তার ভেস্ট কিন্তু এখনও নতুনের মতো চকচক করছে। সে কিন্তু রাজ দিয়ে দেবে হয়তোবা, রাজ দেওয়ার আশায় আছেন হয়তোবা। দেখা যাক ম্যাচটি কি হয়, আমরা ম্যাচ দেখার আশায় আছি। টিএনইলে কি পারবে এই ম্যাচটি বের করতে? আর মাত্র 2টি। ও ভাই, আবারও সুন্দর একটি হেডশটের মাধ্যমে তার হেলমেট উড়িয়ে দিল টিএনইলে। দেখা যাক ম্যাচটি কি হয়, ম্যাচের আশাতে আছি আমরা, শেষ দেখার অপেক্ষায়। যদি আরএফ এক্সবট ম্যাচটি বের করতে যায় তাহলে কিন্তু টিএনইলেকে আরেকটি রাউন্ড নিতে দেওয়া যাবে না, কারণ টিএনইলে যদি আরেকটি রাউন্ড নিয়ে নেয় তাহলেই কিন্তু ম্যাচটি শেষ হয়ে যাবে এবং এরই মাধ্যমে জিতে যাবে টিএনইলে। আরএফ এক্সবটকে জিততে হবে আরও 4টি রাউন্ড, টানা 4টি রাউন্ড জিততে পারলেই আরএফ এক্সবট ম্যাচটি বের করতে পারবেন, নয়তো না। দেখা যাক কি হয়। টিএনইলে কিন্তু ধেয়ে যাচ্ছেন, আরএফ এক্সবটের দিকে রাজ দেওয়ার আশাতে আছেন। টিএনইলে কিন্তু চান্স ক্রিয়েট করতে চাচ্ছেন, কিন্তু হচ্ছে না, কারণ আরএফ এক্সবট আছেন ওয়ালের পেছনে। দেখা যাক, টিএনইলে কিন্তু চান্স ক্রিয়েট করার আশায় আছেন,
সে কি পারবে চান্সটা ক্রিয়েট করতে, সে কি পারবে রাউন্ডটি বের করতে। ও ভাই, হোয়াট এ গেম প্লে ব্রাদার, হোয়াট এ গেম প্লে, হোয়াট এ হেডশট ভাই। লাস্ট রাউন্ডে এটা কি করলো, টিএ নিলয় কি করলো এটা লাস্ট রাউন্ডে, দেখতেই পারলেন। ম্যাচটি কিন্তু শেষ এবং এর মাধ্যমে জিতে গেল আমাদের টিএ নিলয় 8-4-এ। মাত্র 4টি রাউন্ডের ব্যবধানে জিতে গেল আমাদের টিএ নিলয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। গেম প্লে ভিডিওটি যদি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের গিল্ডে কিন্তু অলরেডি টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। তো যদি তোমরা আমাদের গিল্ডে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে ফেসবুক পেজের মেসেজ করতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে গিল্ডে অ্যাড করে দেবো। এবং গিল্ডের কিছু রুলস আছে যেগুলো তোমরা ইনবক্সে পেয়ে যাবে। ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের এই ডিসক্রিপশন লিঙ্কে। এবং তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তো হলোই, ফেসবুক থেকে ভিডিওটি দেখতে পারলে ফেসবুক পেজে একটি মেসেজ দেবে, তাহলেই কিন্তু তোমাদেরকে আমরা রুলসগুলো বুঝিয়ে দিয়ে গিল্ড অ্যাড করে দেবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরএফ গেমিংয়ের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।